নমস্কার বন্ধুরা, কেমন আছো? সকলে নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। আমরা দেখো রবিবারের এই দুপুরবেলা বেরিয়ে পড়েছি একটু আধটু খেয়ে দিয়ে। সঙ্গে আমার মা রয়েছে, দেখো আমার পাশে মা বসে রয়েছে, আর ও পাশে আমার ভাইজি বসে রয়েছে রূপসা, সঙ্গে তোমাদের দাদা আছে, আর আছে ড্রাইভার দাদা। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি আমি আমার মাকে নিয়ে দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করতে। আমার মায়ের খুব ইচ্ছা অনেক দিন ধরেই যে দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করবে। আমার মা এমনি কোনো দিন কোথাও যায়নি, কিন্তু এই দক্ষিণেশ্বরে যাওয়াটার ইচ্ছাটা প্রকাশ অনেক দিন আগেই করেছে। কিন্তু আমার সময় আর সুযোগ দুটোরই অভাব ছিল। সময় অভাব ছিল এটা বললে মিথ্যে কথা বলা হবে, সেটা নয়, সুযোগ হওয়ার অপেক্ষা ছিল। সেই সুযোগটার জন্যই আমি অপেক্ষা করছিলাম এবং সেই সুযোগটা আলটিমেট হয়েছে এবং আমি আমার সেই সুযোগটা এখন কাজে লাগিয়েছি, আমার মাকে নিয়েছি। এবার বলবে সুযোগ কেমন বলো তো? আমি বলে দিচ্ছি, যখন প্রথম সুযোগ ছিল না, তারপরে যখন সুযোগ হয়েছে তখন আমার মায়ের পায়ের অবস্থা একদম ভালো না। সেই কারণে আমার মাকে ট্রেনে করে নিয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার। সেই জন্য আমি আমার মাকে ট্রেনে করে নিয়ে যেতে চাইনি। বাসে করে যেতে আমি নিজে পারবো না, প্লাস মায়ের উঠতে নামতে অনেক কষ্ট, সেই কারণে বাসেও নিয়ে যেতে পারবো না। সেই কারণে আমি মাকে বলেছিলাম, মা আমি গাড়িটা কিনি, তারপর তোমায় নিয়ে যাব। তো গাড়িটা আলটিমেট আমি কিনতে পেরেছি। সেই জন্য আমি আমার মাকে বলেছি, মা এবার আমি তোমায় নিয়ে যাব। সেই ইচ্ছেটাই আজ পূরণ করতে মাকে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর সঙ্গে বেলুড় মঠও যাবো, সঙ্গে আদ্যামাকেও দর্শন করবো। তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠ এখনো খোলেনি, সেই জন্য আমরা ওয়েট করছি। এবার আমরা আস্তে আস্তে বেলুড় মঠের ওই দরজার দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার ফটোগুলো একটু তুলে নিচ্ছি। ওর খুব ইচ্ছা যে এখানে দাঁড়িয়ে বেলুড় মঠের দরজাটা এখনও খোলেনি, খুলবে আর একটু পরে। আমরা একটু আগেই পৌঁছেছি, সেই জন্য বেলুড় মঠের দরজা খোলার আগে ও সামনে দাঁড়িয়ে কিছু ফটো তোলার জন্য বায়না করছিল। সেই জন্য কিছু ফটো আমরা কেট মেরে মেরে তুলে নিয়েছি। তো ফটোগুলো দেখতে থাকো, এরপর আমরা বেলুড় মঠে ঢুকবো। আচ্ছা, তার আগে একটা রাউন্ড দেখে দেখো কত মানুষ বেলুড় মাঠে ঘুরতে এসেছে। পুরো রাউন্ডটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এসে একটু ওই দিকটা যাবো, প্রচণ্ড রোদ লাগছে। ওরা ওই দিকে ঘুরতে গেছে, আমি একটুখানি ভিডিও করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা তোমাদের দাদা আসছে, এসে হেভি জল তেষ্টা পেয়ে গেছে, সেই জন্য আমরা আখের রস খেতে চলে গিয়েছিলাম। এ দেখো আখের রস 3 গ্লাসের ফটো আমরা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমরা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। তার কারণ হলো মাকে তো নিয়ে একটুখানি আস্তে আস্তে যেতে হবে। সেই কারণে আমার মাকে ধরে ধরে তোমাদের দাদা বললো যে আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে চলো, কারণ প্রচণ্ড ভিড় আছে। সব ভিড়গুলো এখন বোঝা যাচ্ছে না, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সব একসঙ্গে যখন হুড়মুড় করে ঢুকবে তখন আর যেতে পারবে না। তো আস্তে আস্তে এগিয়ে চলো, সেই জন্য আমার মাকে নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখো। না ওখানে সবাই দাঁড়াচ্ছে ঢুকবে বলে। ঢুকবে বলে সবাই ঠেলাঠেলি করবে, আপনাকেও ঠেলে ঢুকতে হবে। এত বড় গেট তবু এত ভিড় কেন? এত বড় গেট সবাই তো ঢুকবে।
দেখার অবসান, গেট খুলে দিয়েছে। দেখতে পাচ্ছ কত ভিড়, সব মানুষগুলো এখানে ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, যে যেখানে ছিল সব চলে এসেছে। এই ভিড়ের মধ্যে আমরাও এগিয়ে চলছি, ঠিক আছে, ঠালাঠালি করতে করতে। কিন্তু আমার মাকে নিয়ে আমি যেহেতু আছি, সেই জন্য আমার মাকে খুব আস্তে আস্তে যাচ্ছে আমার মা, মায়ের হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাকে বলেছি একটু ভিডিওটা করতে, ওই ভিডিওটা করছে, ঠিক আছে। তো দেখো কত লোক, আমি তো ওই লোকের ভিড়ের মধ্যেই আছি। কিন্তু মাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। আমি অনেক দিন আগে বেলুড় মঠে এসেছি, ওই জন্য অনেক কিছুই মনে নেই। মানে এসেছিলাম যখন, তখন না খুব তাড়াহুড়ো করে, মানে বন্ধ হওয়ার টাইমে এসেছিলাম, খুব তাড়াহুড়ো করে দেখেছিলাম। তবে আমার যতদূর মনে আছে, অনেকটা ছোটোবেলায় এসেছিলাম, যতদূর মনে আছে এইসব জায়গাগুলোতে আগে ঢুকতে দিত, কিন্তু এখন বলছে এগুলোকে আর ঢুকতে দেয় না। আমি বলতে পারবো না ঠিকঠাক। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সঙ্গে খুলে দিয়েছে। লম্বা যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার মা তো হাঁটতে বিশেষ ভালো পারে না, সেই কারণে হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাই ভিডিওটা করেছে, সেই জন্য আমাদের অতটা ফোকাস করেনি, ও এইগুলি ভিডিও করেছে। তো এইগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কিন্তু মা খুবই কষ্ট করে যাচ্ছে। তারপর আমি জানতে পারলাম যে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সেই জন্য আমি আবার হুইল চেয়ার নিতে গেলাম। হুইল চেয়ার নিয়ে তারপরে মাকে একটু হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। আমাকে একটু ভিডিও করে না, আমি ঠেলে নিয়ে যাবো, কাউকে নিয়ে যাবো। কি হয়েছে, গঙ্গা ফেলে দেবে? উড়ি বাবারে, এইখানে তোমায় দাঁড় করিয়ে দিই, তুমি একটু গঙ্গা থাক, গঙ্গা নেই। ঠেলে গঙ্গায় ফেলে দাও, বাড়িতে এমনি চলে যাবে ভাসতে ভাসতে। আমাকে তুলে দেবে। না না, মাকে তো সামনে দিকে দিতে হবে না, উল্টো দিকেই থাকবে। এইরকম। মাতঙ্গিনী হাজরা, দেখো। হ্যাঁ, গঙ্গার ভিড়টা তোল, পুরো মন্দির থেকে তুলে ওইগুলো তোল। এই যা মাতঙ্গিনী হাজরা। দেখাও দেখাও, এই তো দেখো বাবা, আমিও তুলছি তুলছি, দাঁড়াও দাঁড়াও। এখানে রঙি পিসি বা পোজ দিয়ে আবার একটা ফটো তুলে ফেলেছে, দেখেই নাও তোমরা। আর চলে এসেছি এবার দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের মেন মন্দিরে যখন ঢুকেছিলাম, মোবাইল সব জমা নিয়ে নিয়েছিল, সেই জন্য কিছু করতে পারিনি। এরপরটা ভিউগুলো আমরা তোমাদের দেখাতে পেরেছি, তো দেখতে থাকো। বাবা আমি গার্ডকে বললাম ওই জন্য, আলো দাদা একটু ওই গ্রাউন্ড ঘুরিয়ে দিই, বলে হ্যাঁ আচ্ছা।
ওখানে দেখতে দিয়েছে? হ্যাঁ, কার দাদাগুলো খুব ভালো। কি বললো? হ্যাঁ, একজন পুলিশ দিদি সব গার্ডরা খুব ভালো। হ্যাঁ, গেল গিয়ে বাহির পথ, যেখানটাতে মানে বাহির পথ লোকে ফাঁকা, সেখান থেকে বয়স্কদের জায়গা করে দিচ্ছে। তারপর গিয়ে দেখতে পাচ্ছি না মানে পুরোহিতদের সব সরিয়ে যারা গার্ড আছে বলো, মা আপনি আসুন, আপনি দেখুন। তোমার ভিডিও করতে সুবিধা হবে। হ্যাঁ, ভিডিও করতে পারছি না। এইখানে আমি একটা ছবি তুলবো। আচ্ছা, এইখান থেকে গাড়ি অবধি যাবে কি করে? হেঁটে যেতে হবে? গাড়ি তো এদিকে আসতে দেবে না। ওই তুমি ওই গন্ডিটা অবধি, যেটুকু গন্ডি আছে গন্ডিটা অবধি দিয়ে আমি গাড়ি ফেরত দিয়ে দেবো, তারপর ওইটুকু হেঁটে যাবে। একটা ছবি তুলবো। তুই নিজের সেলফি ক্যামেরা কর। আমার ফোন তো গাড়ি ওদিকে সিঁড়ি আছে, ওদিকে তোলা যাবে না। আর তুলতে হবে না, একটু ঘুরে নি। গঙ্গার ঘাটটাকে তুলে নিবো তুমি? কোনো দিকে যাও। এদিকটা তো দেখতে হবে। এবার কোথায় যাবে? আড্ডা মা দেখবো, মনে হয় 7:30-8টার মধ্যে বাড়ি। এইখানে আমরা পার হয়েছিলাম, আড্ডা মাকে দেখতে গেলে এরকম পার হয়ে যেত না, বেলুন মানে কোথায় একটা পার হয়ে গেছিলাম যখন মামি দিদাদের সঙ্গে। এটা কত দূর? কাছে स्थान पर बड़े नारे वही कमल मंदिर के विग्रह का কি সুন্দর জায়গা এটা। ছবি তুলে দেবো তোমাকে? আর আগে ব্রিজটাকে তুলে নি জুম করে। ব্রিজের সামনে তুলে দেবো। হ্যাঁ, আমাকেও তুলে দেবো। ব্যাগটা আমি নিয়ে যাবো। নিজের স্বার্থে বুঝে কাজ করি। আমি তোমায় তুলে দেবো, তুমি তাহলে আমি তুলে দেবো। হেভি লাগছে বলো? হাওড়ার ব্রিজই লাগছে কিছু। এটা বালি। আচ্ছা, এখানেও ফটো তোলাতে একদম মিস করেনি। এই যে ঢঙি পিসির পোজ দিতে শুরু করে দিয়েছে, এক একটা পোজে এক এক রকম ফটো তোলা। তো তার সঙ্গে আমিও কম যাইনি, আমিও বেশ পোজ দিতে শুরু করে দিয়েছি। এই ফটো তুলে এবার যাব আদ্যা মায়ের কাছে। তো আদ্যা মায়ের এখানে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তখনও দরজা খোলেনি। মা বললো আর আদ্যা মাকে আমি আর দর্শন করতে পারবো না, অত সিঁড়ি সত্যি উঠতে পারবে না, আর প্রচণ্ড ভিড় ছিল। সেই জন্য মাকে আমি সিঁড়িতে বসিয়েছিলাম, বসিয়ে আমরা 3 জনে মিলে পুরো ভিডিওটা কভার করেছি এবং আদ্যা মায়ের দর্শন করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। জুতো জমা দিয়ে আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণে বেরিয়ে পড়লাম। বললো এখন আদ্যা মায়ের যে নতুন যে মন্দির সেটা খুলতে দেরি আছে, কিন্তু পুরনো মন্দির খোলা আছে, সেই কারণে আমরা পুরনো মন্দির দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু আলটিমেট মানে পুরোটাই আর কি ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু আলটিমেট গিয়ে দেখবো যে মন্দিরের দরজাটা বন্ধ আছে। সেটা তোমরা আমি আগে থেকে বলে দিলাম, তোমরা দেখতে থাকো। ও তো আদি মন্দির। না না, ওই তো আমার রাস্তা আছে। তাই তো। তোমার
মা এখানে উঠতে পারবে না। মাকে তুল, মা উঠবে না আর। মা বলেই দিল, মা বলে আমি আর উঠবো না, আমি তো মা দর্শন করে নিয়েছি। লাইন দে, লাইন দে, লাইনে দাঁড়া। আলটিমেট অনেক কষ্ট করে আদ্যামায়ের দর্শন করে হেভি জোর খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমরা দিল্লি রোডে শিবমে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে রোল অর্ডার করলাম, চিকেন রোল 70 টাকা করে নিল। যাই হোক, আমি একটা, তোমাদের দাদা একটা, ড্রাইভার দাদা ছিল, আর সঙ্গে আমার মাও ছিল। সবাইকার জন্য চিকেন রোল অর্ডার করেছিলাম, কিন্তু আমার মা বললো যে এখন খাবো না, আমি গাড়িতে থেকে আর কিছু খাবো না, আমি একদম বাড়ি গিয়ে নিয়ে গিয়ে প্যাক করে দেয়। এই জন্য মাকে প্যাক করে দিলাম, মায়েরটা। আর আমাদের টুনি বললো, মানে আমার ভাইজি, ওই যে ঢুঙি পিসি, ও বললো যে না পিসি আমি রোল খাবো না, আমি বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা আমি আর এখানে অর্ডার করলাম না, ওকে চন্দননগর নিয়ে গিয়ে একদম বিরিয়ানি কিনে দেবো, ও প্যাকিং করে নিয়ে চলে যাবে, গিয়ে বাড়িতে গিয়ে খাবে। তো এ দেখো খাওয়া দাওয়া মানে রাহুর মতো খাচ্ছি, হেভি জোর খিদে পেয়ে গেছিলো জানো তো। আর একটু ধর্মস্থানে যাবো বলেই সকালবেলায় অল্প একটু খেয়ে, দুপুরবেলা মানে অল্প একটু খেয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর ফটোগুলো আমরা বেলুড় মঠে আর এখানে ওখানে যেগুলো তুলেছিলাম তোমাদের সবটাই শেয়ার করে দিলাম। ফটোগুলো দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকার অনেক ছোটো ছোটো ইচ্ছা থাকে, তো ছোটো ইচ্ছা পূরণ করতে না খুব ভালো লাগে জানো তো, সেটা আমি ফিল করলাম। সেটা যদি কোনো মা বাবার হয় সেটা আরোই ভালো। তো যাই হোক, আমি নিজেকে ধন্য বলে মনে করছি, আমি আমার মায়ের ছোট্ট একটা ইচ্ছে সেটা পূরণ করতে পেরেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা আর আমাকে একটু ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেও, আর লাইক করতে একদম বলো না, ঠিক আছে? তাহলে চলো টাটা, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।